স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24x7। তোমরা জানো আগের দিন তোমাদেরকে আমি কি করিয়েছিলাম, ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্সের ইলাস্টিসিটি কীরকম সেটার একটা বেসিক জাস্ট আইডিয়াটা দিয়ে দিয়েছিলাম। পুরো পড়াইনি, জাস্ট বেসিকটুকু। তো আজকে সেই বেসিক থেকে কি কি অঙ্ক আসতে পারে সেটাই তোমাদেরকে আমি দেখাবো। তো তোমরা জানো পরীক্ষায় কিন্তু অঙ্কটাই কিন্তু বেশিরভাগটা আসে, তোমাদের ফিজিক্স পরীক্ষায় স্পেশালি যেগুলো তোমার কোশ্চেন আসে সেগুলো কিন্তু অঙ্কভিত্তিক আসে। তো ইলাস্টিসিটি থেকে কীরকম অঙ্ক আসতে পারে সেগুলো চলো স্ক্রিনে ফটাফট দেখে নিই। তো প্রথম অঙ্কটা যেটা বলেছে কি বলছে যে ওয়ান এন্ড অফ এ স্টিল রড অফ রেডিয়াস আর ইকুয়াল টু বলে দিয়েছে একটা ভ্যালু, ঠিক আছে, অ্যান্ড লেন্থ বলে দিয়েছে। তাহলে আমার রেডিয়াস পেয়ে যাচ্ছে, লেন্থ পেয়ে যাচ্ছে। তাহলে চলো রডটা এঁকে নিই। তো এইটা ধরে নেওয়া যাক সেই স্টিল রডটা, ঠিক আছে। এর লেন্থ কত বলছে, লেন্থ বলে দিয়েছে 81 সেমিতে। আচ্ছা, আমরা কিন্তু পুরো অঙ্কটা করব এসআই ইউনিটে। তোমরা যখনই অঙ্ক করবে তখন কিন্তু এসআই ইউনিটে করার চেষ্টা করবে। তো যাই হোক, নেক্সট কি বলছে অঙ্কটায়, যে তোমাদের এখান থেকে এক দিক থেকে তোমাদের একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, আর ফোর্সের ভ্যালুও বলে দিয়েছে 62 কিলো নিউটন, ঠিক আছে। এইবার বলছে যে এরকম যদি হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে স্ট্রেস যেটা আছে সেই রডটার উপর কতটা হবে, আর ডেল্টা এল কত হবে, আর স্ট্রেন কত হবে। তো চলো সবার প্রথমে স্ট্রেসটা আমরা বের করে নিই, ঠিক আছে। তুমি দেখো এই অঙ্কটা কিন্তু একটা অঙ্কর মধ্যে তোমার তিনটে অঙ্ক আছে তোমার, কারণ তোমার স্ট্রেস চেয়েছে, ডেল এল চেয়েছে, আর হচ্ছে গিয়ে তোমার স্ট্রেন চেয়েছে, ঠিক আছে। তো স্ট্রেস ইকুয়াল টু কি আমরা জানি, যে বলটা তোমার আসছে সেই বল বাই হচ্ছে তোমার এ বলতে কি, এ বলতে কিন্তু এরিয়া অফ দ্য তোমার যে ভ্যালুটা আছে, তোমার এই আর এর ভ্যালু আছে মানে সেই ইন্টারসেকশনের এরিয়াটা। তো আর এর ভ্যালু যেহেতু দিয়ে দিয়েছে, তোমরা এরিয়া বলতে পারো পাই আর স্কোয়ার। যেহেতু তোমরা জানো রডের একদিককে তুমি যদি মানে এক ফালি করে কাটো তাহলে কিন্তু একটা বৃত্তই পাবে, ঠিক আছে। তো বৃত্তর ক্ষেত্রে তোমরা জানো এরিয়া ইকুয়াল টু পাই আর স্কোয়ার হয়। তো এক্ষেত্রে পাই তো তোমাদের বসে গেল, আর তোমাদের কি আছে, আর তোমাদের আছে 9.5 mm, ঠিক আছে। এবার তোমরা অঙ্কটা যেহেতু হচ্ছে এমএমে আছে, তোমরা কিসে করবে আমি বললাম এসআইএ, অর্থাৎ আমার এক্ষেত্রে কিন্তু অঙ্কটা করতে হবে তোমার মিটারে বের করতে হবে আর এর ভ্যালুটা, ঠিক আছে। তো এখানে 10⁻³ দিয়ে এটাকে গুণ করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এর ভ্যালুটা হচ্ছে এটা ইন্টু 10⁻³ তাহলে এর ভ্যালুটা আমরা লিখতে পারি যে পাই ইন্টু 9.5 ইন্টু 10⁻³ এটা কি হয়ে যাচ্ছে, এর ইউনিট হয়ে যাচ্ছে কিন্তু মিটার স্কোয়ার, ঠিক আছে। এখানে আমি জায়গার অভাব থাকায় আর ইউনিটটা এখানটা লিখলাম না। তাহলে এখানে আমি স্ট্রেসটা বের করে নিই, চলো। তাহলে স্ট্রেসের ভ্যালু তুমি পাচ্ছ, এফের ভ্যালু তুমি জানো। তো এফের ভ্যালুটাও তোমার এসআই ইউনিটে তোমরা চলো কনভার্ট করে নিই আমরা। তো এটা তোমার হবে 6.2 ইন্টু, এটা কিলো নিউটন বলেছে, তাই তো। তাহলে আমার কি করতে হবে, এটা 10⁴ দিয়ে গুণ করতে হবে। মানে যেহেতু মানে 6.2 লিখেছি তাই আমি এখানে 10⁴ লিখছি, 62 লিখলে 10⁻³ লিখতাম, ঠিক আছে। তো যাই হোক, এত নিউটন বাই পাই ইন্টু 9.5 ইন্টু 10⁻³, ঠিক আছে। তো এটা তোমার হয়ে গেল। এইবার এই ভ্যালুটা তোমার কততে আছে, এটা তোমার মিটার স্কোয়ারে কিন্তু আছে, ঠিক আছে। তো যাই হোক, এইবার চলো এর ভ্যালুটা কত হয় তোমরা দেখিনি। তো এর ভ্যালু কিন্তু তোমার আসছে, তোমরা ক্যালকুলেটরে করে দেখতে পারো, 2.2 ইন্টু 10⁻³ তোমার আসছে 8, ঠিক আছে। এত নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। তো এইটা তোমার হয়ে যাচ্ছে স্ট্রেসের ভ্যালু 2.2 ইন্টু 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার। তো নেক্সট পার্ট অফ দ্য অঙ্ক আমার কি আছে, আমি একটা অঙ্কর মধ্যেই সব করে দিয়েছি যাতে তোমাদের একটা অঙ্কর মধ্যেই তুমি তিনটা অঙ্ক এমনিতেই পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো যাই হোক, নেক্সট পার্টে তোমার কী চেয়েছে, ইলংগেশন, মানে কি আমার টানলে কতটা আমার তোমার চেঞ্জ হচ্ছে লেন্থের, সেই ভ্যালুটা তোমার কি বের করতে হবে, অর্থাৎ ডেল্টা এল বের করতে হবে, ঠিক আছে। তো ডেল্টা এল বের করার জন্য তোমার কি তোমার লাগবে, আচ্ছা তোমরা কি জানো, ইয়াংস মডুলাস ইকুয়াল টু কি, স্ট্রেস বাই কিন্তু তোমার আসছে তোমার স্ট্রেন, তাই তো। এটা তোমরা জানো ভ্যালুটা। এবার এক্ষেত্রে তোমাদের কোন কোন ভ্যালু গিভেন আছে তোমরা দেখো। এক্ষেত্রে তোমরা কিন্তু স্ট্রেসটা তোমরা বের করে দিলে, ঠিক আছে। এইবার স্টিল রড বলেছে, ঠিক আছে। তো স্টিল রডের ক্ষেত্রে তোমাদের কিন্তু ইয়াং মডিউলাসের ভ্যালুটাও কিন্তু তোমাদের জানা আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু ইয়াং মডুলাসের যে ভ্যালুটা স্টিলের ক্ষেত্রে সেটা কিন্তু হয়ে যায় কত, সেটা হচ্ছে 2.0 ইন্টু 10⁻³
11 নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, তো এইটা কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে ইয়াং মডুলাসের ভ্যালুটা। এইবার তাহলে এটা যদি পাও তাহলে স্ট্রেস তোমরা পেয়ে গেলে, ইয়াং মডুলাসের ভ্যালু পেয়ে গেলে। আচ্ছা, ইয়াং মডুলাসের ভ্যালু তোমাদের কিন্তু প্রশ্নে সবসময় গিভেন থাকবে, এটা তোমাদের কিন্তু সবসময় মাথায় থাকতে হবে। আবার কিছু কিছু সময় তোমাদের গিভেন থাকে না, তো সেক্ষেত্রে কিন্তু স্টিল, অ্যালুমিনিয়াম, এই যে মানে বিভিন্ন যে নোন যে জিনিসগুলো, সেগুলো দেখবে চার্ট তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে, সেখান থেকে একবার দেখে নিও তাহলেই হবে। ঠিক আছে, মানে ভ্যালুটা দেখে নিও। তো যাই হোক, এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি, স্ট্রেন ইকুয়াল টু আমরা জানি, স্ট্রেন ইকুয়াল টু আমরা কত জানি, আমরা তাহলে এখান থেকে আমি লিখতে পারি স্ট্রেন ইকুয়াল টু স্ট্রেস বাই তোমার ইয়াং মডিউলাস। তাহলে স্ট্রেসের ভ্যালুটা তোমরা লিখে দিতে পারো 2.2 × 10⁸ বাই ইয়াং মডিউলাস 2.0 × 10⁻11। ঠিক আছে, তাহলে উপর নিচ দুটোই কিন্তু নিউটন পার মিটার স্কোয়ার হচ্ছে, তার জন্য এর কিন্তু কোনো ইউনিট থাকছে না। ঠিক আছে, তাহলে এর ভ্যালু তোমার কত আসছে, এর ভ্যালু কিন্তু আসছে 1.1 ইন্টু নিচে 10⁻11 আছে, অর্থাৎ 10⁻³ হয়ে যাবে -3। এটাই কিন্তু হয়ে যাচ্ছে স্ট্রেনের ভ্যালু। আর এটাকে যদি তুমি বলো যে কত পার্সেন্ট তোমার হচ্ছে তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে 0.11%। ফোর্স অ্যাপ্লাই করার পরে যে তোমার যতটা পরিমাণ ইলংগেটেড হলো সেটা কিন্তু হলো 0.11%। ওকে, তো নেক্সট পার্টে আমাদের কি বলছে, নেক্সট পার্টে কিন্তু আমাদের জানতে চেয়েছে যে ইলংগেশন কত হবে। আচ্ছা, তোমরা জানো যে স্ট্রেন ইকুয়াল টু কি, স্ট্রেন ইকুয়াল টু কিন্তু আমরা জানি ডেল্টা এল, অর্থাৎ যতটা পরিমাণ ইলংগেটেড হয় বা যতটা পরিমাণ আমার মানে দৈর্ঘ্য বাড়ে বাই যে দৈর্ঘ্যটা তোমার প্রাথমিকে ছিল, তো সেই দৈর্ঘ্যটা সেটাকে আমরা এল হিসাবে লিখছি। তাহলে আমার এক্ষেত্রে ভ্যালুটা বের করতে বলছে ডেল্টা এলের। দেখো, তোমরা কিছুক্ষণ আগেই কিন্তু স্ট্রেনের ভ্যালু বের করলে। ঠিক আছে, তো স্ট্রেনের ভ্যালু তোমরা এক্ষেত্রে জানো, সেটা তোমার বসিয়ে দিতে হবে ইন্টু এল। এল বলতে কি, তোমার এই রডটির দৈর্ঘ্য। দেখো তোমার প্রশ্নেই দেখো রডটির দৈর্ঘ্য দেওয়া আছে কত, 81 সেমি। ঠিক আছে, তো এটাকে আবার এসআই ইউনিটেই তোমরা করবে। তো স্ট্রেনের ভ্যালুটা তোমরা লিখে নাও, এসআই ইউনিট 1.1 × 10⁻³ ইন্টু এল। এল বলতে কত আছে এখানে, 81 সেমি। ঠিক আছে, 81 সেমিকে তুমি যদি মানে মিটারে নাও তাহলে কত হবে, 100 দিয়ে ভাগ করলে তোমার আসছে 0.81 তোমার মিটার। ঠিক আছে, তাহলে এখানে সব ভ্যালুগুলো বের করে সেখান থেকে যদি আমি গুণ করে দিই, আমার আসছে ডেল্টা এল ইকুয়াল টু 0.81 mm। তো চলো নেক্সট অঙ্কটা কী আছে আমরা দেখে নিই। তো নেক্সট যে অঙ্কটা আছে এখানে বলে দিয়েছি কি, আচ্ছা এই অঙ্কটা আমি প্রথমে বলে দিই, এটা কিন্তু শেয়ারিং ফোর্সের উপর তোমরা দেখতে পাচ্ছ। তো অঙ্কটিতে কি বলছে যে স্কোয়ার লেড স্ল্যাব অফ সাইড 50 সেমি অ্যান্ড থিকনেস 10 সেমি। ঠিক আছে, এই যে নিচে যে আঁকা আছে এটাই ধরে নিলাম যে লেড স্ল্যাব। ঠিক আছে, লেডের একটি স্ল্যাব, এর তোমার 50 সেমি বলে দিয়েছে এর একটা সাইড, আর এর থিকনেস বলে দিয়েছে 10 সেমি। ওকে, এইবার এটাকে কি বলছে, এটা বলছে যে লোয়ার এজটা রিভেটেড অন দ্য ফ্লোর। এইটা যখন লেখাটা দেখবে যে লোয়ার এজটা রিভেটেড অন দ্য ফ্লোর, তখনই তোমরা বুঝে যাবে এটা শেয়ারিং ফোর্স। ঠিক আছে, তখনই শেয়ারিং ফোর্সে তোমরা ফর্মুলা অ্যাপ্লাই করবে। আচ্ছা, শেয়ারিং ফোর্সে দু রকমের কিন্তু তোমার আসে, কখনো থিটা জানতে চায়, ঠিক আছে, কখনো তোমার ডেল্টা এক্স জানতে চায়। তো এক্ষেত্রে কি জানতে চেয়েছে তোমরা দেখো। আচ্ছা, উপরে যদি ফোর্স অ্যাপ্লাই করে দেখো আর নিচে যদি সেম থাকে তাহলে কি হচ্ছে, উপর থেকে একটু সরে যাবে, অর্থাৎ থিটা পরিমাণ ডিসপ্লেসমেন্ট হবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমার থিটা জানতে চায়নি, এক্ষেত্রে তোমাদের কি জানতে চেয়েছে যে হাউ মাচ উইল দ্য আপার এজ বি ডিসপ্লেসড, মানে এক্ষেত্রে তোমার আপার এজের যে ডিসপ্লেসমেন্টটা সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, তো আপার এজের ডিসপ্লেসমেন্ট কিন্তু ডেল্টা এক্স, অর্থাৎ এই যে ফোর্সটা অ্যাপ্লাই হলো এর ফলে কত পরিমাণ তোমার মানে এজে মানে থিকনেসে তোমার চেঞ্জ হলো, ডেল্টা এক্সের ভ্যালুটা তোমাদের এখানে জানতে হবে। ঠিক আছে, তাহলে সবার প্রথমে তোমরা এখানে কি কি আছে সেইগুলোকে তোমরা লিখে নাও। ঠিক আছে, তো এখানে আমার গিভেন যেগুলো আছে সেগুলো কি আছে, বলছে যে সাইডগুলো আছে গিভেন। তাহলে আমার সাইড জানলে সবার প্রথমে, আমার সাইড জেনে তো আমার এখানে কাজ নেই, তাই না, আমার এখানে কী জানতে হবে, আমার এরিয়াটা জানতে হবে, কারণ ফোর্স পার ইউনিট এরিয়া সেটাই তোমার বার করতে হবে। তাহলে এরিয়া এক্ষেত্রে চলো লিখে ফেলি, এক্ষেত্রে 50 সেমি হচ্ছে সাইড বলে দিয়েছে, 10 সেমি থিকনেস বলে দিয়েছে। তাহলে দুটো গুণ করে দাও, ফার্স্টে তুমি সেমিতেই গুণ করে দাও, তাহলে সেমি স্কোয়ার আমার তোমার আসছে তোমার 50 × 10 সেমি স্কোয়ার, অর্থাৎ তোমার এর ভ্যালুটা আসছে কত, 500 সেমি স্কোয়ার, তাই তো।
তো তুমি লিখে নাও 500 সেমি স্কোয়ার। এবার আমি সবসময় বলি অঙ্ক কিন্তু আমাদের মানে ফিজিক্সের অঙ্ক আমাদের কিন্তু সবসময় এসআই ইউনিটে করতে হবে। তাহলে এটা যদি সেমি স্কোয়ার হয় তার মানে কি আমরা জানি 1 মিটার ইকুয়াল টু 100 সেমি, তাহলে এক্ষেত্রে সেমি স্কোয়ার থেকে আমি মিটার স্কোয়ারে আসছি মানে কি 100 স্কোয়ার থেকে আমার ভাগ করতে হবে, অর্থাৎ 10⁴ থেকে এটা তোমার চলে আসছে 0.05 মিটার স্কোয়ার। আচ্ছা, এবার তোমার যে স্ট্রেসটা কত অ্যাপ্লাই হচ্ছে সেটা চলো আমরা দেখে নিই, ঠিক আছে। তো যে স্ট্রেসটা তোমার অ্যাপ্লাই হচ্ছে সেটা কত হচ্ছে সেটা তোমার বলা আছে। আচ্ছা, তোমার ফোর্স বলে দিয়েছে এখানে, তাই তো। তো ফোর্সের ভ্যালু তোমার এখানে বলে দিয়েছে 9 × 10⁴ নিউটন, ঠিক আছে। তাহলে স্ট্রেস ইকুয়াল টু কি ফোর্স বাই ইউনিট এরিয়া, তাহলে 9 × 10⁴ এত নিউটন বাই আমি কি লিখতে পারি বাই হচ্ছে গিয়ে তোমার মিটার স্কোয়ার, এটা তোমার হচ্ছে গিয়ে তোমার পুরোপুটা আমি একবারে লিখলাম ইউনিটটা, বাই হচ্ছে 0.05, ঠিক আছে। তাহলে এর ভ্যালুটা তোমার কত আসছে 0.5 দিয়ে যদি এটা ভাগ করো তাহলে 1.8 ইন্টু এদিকে তোমার চলে আসছে 10⁻⁶ তোমার 6 নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। এইভাবে তুমি স্ট্রেসটা পেয়ে গেলো। কিন্তু তোমাদের কিন্তু স্ট্রেস চায়নি, মানে পরীক্ষার উত্তরে কিন্তু স্ট্রেস চায়নি, আমার কি চেয়েছে কতটা পরিমাণ এজটা চেঞ্জ হবে, আমার ডেল্টা এক্স বের করতে হবে। আচ্ছা, তাহলে তুমি জানো যে স্ট্রেসটা তুমি পেয়ে গেলে, ঠিক আছে, এটা 1.8 × 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। এবার যদি স্ট্রেনটা তোমার জানতে হবে, তাই তো। এবার স্ট্রেনেরই তোমার কি জানা নেই, তোমার ডেল্টা এক্সের ভ্যালু কিন্তু জানা নেই, তাহলে শেয়ারিং স্ট্রেনটা কত হবে চলো দেখে নিই, ঠিক আছে। তো শেয়ারিং স্ট্রেন জানতে গেলে আমার কি করতে হবে, আমার হচ্ছে যে ক্ষেত্রে যেমন তোমরা মানে রডের ক্ষেত্রে কী করলে ইয়াংস মডুলাসটা তোমাদের জানা ছিল, তাই না। তো এক্ষেত্রেও কিন্তু আমার শেয়ারিং যে মডুলাসটা, শেয়ারিং মডুলাসকে আমরা কী দিয়ে ডিনোট করি, শেয়ারিং মডুলাসকে কিন্তু আমরা জি দিয়ে ডিনোট করি, ঠিক আছে। তো সেইটা আমাদের এক্ষেত্রে কিন্তু জানতে হবে। তো যাই হোক, তো এক্ষেত্রে কিন্তু মানে শেয়ারিং যে স্ট্রেন ইকুয়াল টু মানে একই রকম তো তোমার ফর্মুলা, তাই না, জি ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন। তাহলে এক্ষেত্রে শেয়ারিং স্ট্রেন ইকুয়াল টু কত হবে স্ট্রেস বাই জি, তাই তো। এটা তো খুব মানে স্বাভাবিক, মানে তুমি যদি জি ইকুয়াল টু লেখো স্ট্রেস বাই স্ট্রেন, তাহলে হচ্ছে কি এখানে শেয়ারিং স্ট্রেন ইকুয়াল টু ডেল্টা এক্স বাই এল ইকুয়াল টু স্ট্রেস বাই জি। তাহলে এবার ডেল্টা এক্সের ভ্যালুটা আমার এখানে শুধু জানতে হবে। আর দেখো লেডের ক্ষেত্রে কিন্তু জি এর ভ্যালু তোমাদের অঙ্কে গিভেন থাকবে, এই নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো বিষয় নেই। তো এক্ষেত্রে আমি যেহেতু জায়গার অভাব ছিল তাই এখানে আমি প্রথমে লিখিনি, তো এখন তোমাদের ভ্যালুটা আমি বলে দিচ্ছি এখানে। তো স্ট্রেসের ভ্যালুটা তোমরা আগে লিখে নাও 1.8 × 10⁶ এত হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে স্ট্রেস, ইন্টু এল। আচ্ছা, এল কত আছে, এল 50 সেমি অর্থাৎ 0.5 তোমার হচ্ছে গিয়ে মিটার বাই জি। আচ্ছা, লেডের ক্ষেত্রে জি অর্থাৎ শেয়ারিং যে তোমার শেয়ারিং মডুলাস তার কিন্তু ভ্যালু হয় 5.6 × 10⁹ নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। তো এইটা কিন্তু হয়ে যায় তার ভ্যালুটা। তাহলে তোমরা এখানে দেখো 1.8 × 10⁶ ওটাও নিউটন পার মিটার স্কোয়ারে, জি এর ভ্যালু নিউটন পার মিটার স্কোয়ারে, তাহলে ওটা কেটে যাবে, শুধু 0.5-এর জন্য যে মিটার সেটা তোমার ভ্যালুটা থাকবে, তার জন্য এখানে ইউনিটটা হয়ে যাচ্ছে মিটার, আর গুণ করে তোমার এর ভ্যালু আসছে 0.16 mm, ঠিক আছে। তো এই হলো গিয়ে তোমাদের আজকের দুটো অঙ্ক, আশা করি সবাইকে বোঝাতে পারলাম। আমাদের কিন্তু ফিজিক্স এবং ফিলোসফির মক টেস্ট কিন্তু নেওয়া হবে WBMSC এবং WBSSCর জন্য। তো তোমরা যারা মক টেস্ট দিতে ইচ্ছুক তারা কিন্তু এই আগের ভিডিওর লিঙ্কটি আমি যেটা দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্কটি থেকে দেখো কিভাবে তোমরা মক টেস্ট দিতে পারবে। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এটুকুই, পরবর্তীকালে তোমাদেরকে আবার নতুন কোনো ভিডিও আনবো এবং পরবর্তীকালে আবার দেখা হবে। ততক্ষণের জন্য বাই।